আব্দুর রব অপশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। শুক্রবার তার উত্তরস্থ বাসভবনে জেএসডির সম্পাদক মণ্ডলীয় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দীন মাহমুদ স্বপন। আসম আব্দুর রব বলেন, অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে আমূল বদলে দিতে হবে। একমাত্র গণ অভ্যুত্থানই সমাজে বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে। অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য বা অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তাই আমাদের অভ্যুত্থানের অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে। শহীদুদ্দীন মাহমুদ স্বপন বলেন, সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার চক্রান্ত রাজনীতিতে ভয়ঙ্কর শূন্যতার সৃষ্টি করছে। অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠছে। ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ কোথায় যাবে তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনে চিন্তা না করতে পারি, তাহলে তো সে পথ কখনো বের হবে না। চিন্তার স্বাধীনতা ছাড়া রাষ্ট্র বা সমাজের নিরাপত্তা থাকে না। সবাই আরো বক্তব্য রাখেন জেএসডির সহ সভাপতি তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারি সহ প্রমুখ। শেয়ার বাজারে আস্থার সংকট, সূচকের টানা পতনে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। 3 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসির প্রধান সূচক ডিএসইএক্স। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না। টানা দরপতনে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহে 5 কার্যদিবসে সূচকের পতনে লেনদেন হয়েছে। বর্তমানে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমে 3 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসই নানা উদ্যোগে পতন ঠেকানো যাচ্ছে না। কিন্তু কেন এই অবস্থা? বাজার সংশ্লিষ্টরা বলেছেন, দেশের শেয়ার বাজারের সবচেয়ে বড় সমস্যা শেয়ার নিয়ে কারসাজি। গত সপ্তাহে টানা দরপতনের মধ্যে ডিএসইতে মূল্যবৃদ্ধি শীর্ষে থাকা বেশিরভাগ কোম্পানি ছিল কারসাজির শেয়ার। অথচ এই সময়ে ফান্ডামেন্টালি স্ট্রং অনেক ভালো কোম্পানির শেয়ার দর কমে তলানিতে এসে ঠেকেছে। সংশ্লিষ্টরা বলেন, তাহলে কিভাবে বাজার নিয়ে আস্থা থাকবে বিনিয়োগকারীদের? এছাড়া দীর্ঘদিন বাজারে কোনো ভালো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না। যেসব কোম্পানি বাজারে নতুন বিনিয়োগ নিয়ে আসবে, তারা বলেন বাজারে এমন সব কোম্পানি তালিকাভুক্ত করা হচ্ছে যেসব কোম্পানি বছর না ঘুরতেই লোকসান গুনছে। সংশ্লিষ্টরা বলেন, দীর্ঘদিন বাজার ফ্লোর প্রাইসে আটকে ছিল। চলতি বছরের জানুয়ারিতে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলেও এখন আবার শেয়ারের দাম কমার সীমা বেঁধে দেওয়া হয়েছে। তারপরও বাজারে শেয়ারের দরপতন রোধ করা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একটি শীর্ষ ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাজারে মন্দা অবস্থার মধ্যেই আগামী বাজেটে মূলধনী মুনাফার উপর সরকারের কর আরোপের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এসব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে আস্থাহীনতা কাজ করছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার ধারণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল এর তথ্য বলছে, গত 2 সপ্তাহে 7,543 জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে বাজার ছেড়েছেন। তার বিপরীতে 2,126 জন বিনিয়োগকারী নতুন করে বাজারে যুক্ত হয়েছেন। এই হিসেবে সবচেয়ে বেশি বিনিয়োগকারী বাজার ছাড়ছেন। সিডিবিএল এর তথ্য অনুযায়ী গত সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে শেয়ার শূন্য বিও হিসেবের সংখ্যা ছিল 3,74,750টি। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে 3,76,938টিতে। অর্থাৎ সপ্তাহের 5 কার্যদিবসে 2,188 জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। বাজারের এই অবস্থায় করণীয় নির্ধারণে গত সপ্তাহে বাজার সংশ্লিষ্টদের নিয়ে ধারাবাহিকভাবে বৈঠক করেছে ঢাকায় স্টক এক্সচেঞ্জ। খুব শীঘ্রই বৈঠকে উঠে আসা বিষয়বস্তু নিয়ে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির সঙ্গে বসবে ডিএসই। ডিএসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু বলেন, পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নিতে ধারাবাহিকভাবে বাজারের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করছি, যার মূল উদ্দেশ্য হলো বাজারের উন্নয়ন। তিনি বলেন, এই বাজারে যেসব নীতি হচ্ছে সেখানে ছোট ছোট অপরাধীদের ধরতে যে বড়দের জন্য সমস্যা হচ্ছে। তাই নীতি তৈরির ক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। সূত্র দৈনিক ইত্তেফাক।